তপন, তুমি এই খেলাতে অংশগ্রহণ করতে পেরে তোমার কিরকম লাগতেছে? মজাই লাগতেছে আমার। তোমার লাইফে কখনো তুমি দেখেছো এরকম খেলা? দেখি নাই, আজকে প্রথমবার আমার। খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দিত আমরা সবাই একসাথে হয়েছি অনেকদিন পরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে আপনার পশ্চিম আরিয়ল টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ আরিয়ল গ্রামবাসীর উদ্যোগে গ্রামীণ খেলা প্রতিযোগিতা। এই খেলাটি সরোজ ব্যানার্জি স্যারের উদ্যোগে এলাকাবাসীর সবাই সহযোগিতায় খেলাটির আয়োজন করা হয়েছে, যার কারণে এত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান সময়ে এরকম খেলা খুব কম দেখা যায়। আগে একটা সময় ছিল এরকম খেলা বিভিন্ন গ্রামে দেখা যেত। এখন আপনারা যে খেলাটি দেখতে পাচ্ছেন এই খেলার নাম হচ্ছে মার্বেল কুড়ানো। এই গোল বৃত্তের ভিতরে যে সব থেকে বেশি মার্বেল কুড়াতে পারবে সে মূলত এদের মধ্যে বিজয়ী হবে। এটা মূলত শিশুদের খেলা। বর্তমান সময়ে ফ্রি সময়গুলাতে যারা শিশু রয়েছে তারা ফোন নিয়ে বসে থাকে, তাদের জন্য এরকম খেলাধুলার আয়োজন করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরকম খেলাধুলা যদি সব সময় চলতে থাকে তাহলে তারা ফোন থেকে বিরত থাকবে এবং খেলাধুলার ভিতরে আসক্ত হবে। এখন মূলত মার্বেল কুড়ানো শেষ হয়ে গিয়েছে। বাচ্চাদের হাত থেকে মার্বেল গুলা নিয়ে গণা হবে। যে সব থেকে বেশি মার্বেল কুড়িয়েছে তাদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় যারা হবে তাদেরকে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার মামা গণি তালুকদার। মামা, আজকে এত সুন্দর একটি আয়োজন দেখে আপনার কিরকম লাগতেছে? খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দিত আমরা সবাই একসাথে হয়েছি অনেকদিন পরে। সবাই আমরা একটা করবো, এটা আমাদের খুব সুন্দর লাগবে আর কি, ভালো লাগবে। ওনার নাম হচ্ছে সরোজ ব্যানার্জি স্যার। উনি মূলত এই খেলাটির উদ্যোগ নিয়েছে এবং এলাকাবাসী সবাইকে নিয়ে অনেক পরিমাণে পরিশ্রম করেছে। স্বপন, তুমি এই খেলাতে অংশগ্রহণ করতে পেরে তোমার কিরকম লাগতেছে? মজাই লাগতেছে আমার। তোমার লাইফে কখনো তুমি দেখেছো এরকম খেলা? দেখি নাই, আজকে প্রথমবার আমার। তো তোমার অনেক ভালো লাগতেছে। তুমি কি আসলে কয়টা গেমে অংশগ্রহণ করেছো? আমি এই একটা গেমে অংশগ্রহণ করেছি। তো স্বপন খুব সুন্দর কথা বলেছে, ওদের অনেক ভালো লাগতেছে। ও মূলত প্রথম আর কি এই গেমে অংশগ্রহণ করেছে। এখন যেই খেলাটি দেখতে পাচ্ছেন আপনারা, এটার নাম হচ্ছে বানরের লেজ। মাজার ভিতরে সুতা দিয়ে বাঁধা হয়েছে এবং সুতার আগে প্রাক লাগানো রয়েছে। যে মূলত কাচের বোতলের ভিতরে প্রাকটি ঢুকাতে পারবে সে মূলত বিজয়ী হবে। এখানে মূলত বাচ্চাদের নিয়মটি শিখিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণের ভিতরে খেলাটি শুরু হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। খেলা শুরু হয়ে গেছে। তো খেলা শুরু হওয়ার আগেই আর কি স্বপন মূলত প্রথম হয়ে গিয়েছে এবং দ্বিতীয় হচ্ছে ছোট ভাই এবং তৃতীয় তিনজন পাওয়া গিয়েছে এখানে। এখন আপনারা যে খেলাটি দেখতে পাচ্ছেন এই খেলাটির নাম হচ্ছে তেলাক্ত কলা গাছে বেয়ে ওঠা। মূলত আপনারা যেই চক্করটি দেখতে পাচ্ছেন কলা গাছের নিচে, এই বৃত্তের ভিতরে আর কি থাকতে হবে। এর বাইরে বের হলে ডিসকোয়ালিফাই। এখানে মূলত ঘুষি দেওয়া যাবে না, কামড় দেওয়া যাবে। এখানে লুঙ্গি পরে এবং উদাম গায়ে এই গাছের উপরে উঠতে হবে। এটা হচ্ছে আপনার খেলার নিয়ম। এখানে মূলত আজকে উইন হয়েছে রাকিব। রাকিব একমাত্র এই কলা গাছের উপরে উঠতে পেরেছে আর বাকি চারজন মূলত উঠতে পারেনি কলা গাছে। আজকের এই খেলাতে অংশগ্রহণ করতে পারবে আরিয়ল ইউনিয়নের 1 নং এবং 2 নং ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছে তারা মূলত আজকে এই খেলাতে অংশগ্রহণ করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার সাথে রয়েছে ইউসুফ। ইউসুফ, তোমার কিরকম লাগতেছে আজকে এত সুন্দর একটা খেলার ভিতরে তুমি অংশগ্রহণ করতে পেরেছো? তুমি কি কোনো খেলার ভিতরে আছো? না, আমি কোনো খেলার মধ্যে নাই। হ্যাঁ, আমি এইভাবে দর্শক হিসেবে আসছি, আমি এই খেলা দেখবো আজকে। তো আজকের এই খেলাটি যিনি আয়োজন করেছে তার ব্যাপারে তুমি কি বলতে চাও? না, তিনি খুব একটা ভালো উদ্যোগ নিয়েছে, এটুকুই বলার, আর কিছুই বলার নেই। এইখানে খেলা ছিল 60টির মতো। এখানে মূলত সব থেকে বেশি ছিল বাচ্চাদের খেলা এবং বাচ্চারা অনেক আনন্দিত আজকে এই খেলাতে অংশগ্রহণ করতে পেরে এবং দেখতে পেরে। স্যার এবং স্যারের সাথে যারা রয়েছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারা অনেক পরিশ্রম করেছে এবং খেলাটি খুব সুন্দরভাবে পরিচালনা করেছে। আমরা সবাই চাই এরকম খেলা প্রতি বছর আয়োজন করা হোক। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হাসান আকিব যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এখন পর্যন্ত যারা যারা আমার পেজটিকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।